আমরা সূরা বাকারার দিকে আসি। এখন শুরু হয়েছে আলিফ লাম মিম দ্বারা। এই তিনটাকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। হুরুফ হরফের বহুবচন, মুকাত্তাআত যেগুলা কাটা কাটা হরফ। আলিফ লাম মিম কিন্তু একটা শব্দ না, তিনটা অক্ষর আছে। কি আছে? আলিফ লাম মিম। এটা একটা শব্দ না, তিনটা অক্ষর আলাদা আলাদা আছে। এই আলাদা আলাদা অক্ষরকে বলা হয় হরুফ মুকাত্তাআত। পরের শব্দটা দেখেন, যালিকাল কিতাবু, যালিকা, এগুলা কিন্তু একটা শব্দ, এগুলা হরুফ মুকাত্তাআত কাটা কাটা না। এটা যা লা কা এরকম পড়ি না আমরা, যালিকা। তো আলিফ লাম মিম যদি শব্দ হতো তাহলে আমরা পড়তাম আলাম, এরকম কিছু একটা। আলাম তারা কাইফা ফাআলা, সেখানে কি আছে? শুরুতে আলিফ আছে, লাম আছে, মিম আছে, আমরা পড়ি আলাম। কিন্তু এখানে আলাম পড়ব না, প্রত্যেকটি শব্দকে আলাদা, প্রত্যেকটি অক্ষরকে আলাদা আলাদা করে উচ্চারণ করি, তাই না? আলিফ লাম মিম। এখন এই শব্দগুলো অনেকগুলো সূরাতে আছে, অনেকগুলো সূরাতে আছে, প্রায় ফি 29 সূরা, প্রায় 29টি সূরার মধ্যে এইরকম শুরুতে একটা অথবা দুটো অথবা তিনটা অথবা পাঁচটা পর্যন্ত হরফ আছে। একটা দিয়েও শুরু আছে, একটা দিয়ে শুরুর এক্সাম্পল দেন তো দেখি। সূরা কাফ, মাশাআল্লাহ, ইয়েস। সদ, এরকম আছে। আবার দুইটা ওয়ালার আছে, আচ্ছা, নুনও আছে একটা। হামিম দুইটা, তিনটা ওয়ালা আছে, আচ্ছা, এরকম চারটা ওয়ালাও আছে, হ্যাঁ, পাঁচটা ওয়ালাও আছে। হামিম, কাফা, ইয়া, আইন, সদ, হ্যাঁ, এরকম অনেকগুলো, প্রায় অল টুগেদার 29টি সূরার শুরুতে এরকম কাটা কাটা অক্ষর আছে। এই কাটা অক্ষরগুলো আল্লাহ তাআলা দিয়ে শুরু করেছেন। এর অর্থ কি? অধিকাংশ মুফাসসির এর অর্থে বলেছেন, হিয়া মিম্মা ইসতা'সারাল্লাহু বিইলমিহি, যে এগুলোর আসল অর্থ কি সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এটা আল্লাহ তাআলা এই ব্যাখ্যা করে দেন নাই। তাহলে আল্লাহ তাআলা যদি ব্যাখ্যা করবেন না, দিছেন কেন? নাজিল করলেন কেন? যে এটা আমরা কবুল করি কিনা, যে সবগুলোর অর্থ তোমাদেরকে বুঝাই দেবো, এটা অর্থ বুঝাই দেব না, মানবা কি মানবা না দেখো, এর উপরে ঈমান। আল্লাহ এভাবে দিয়েছেন, বলেছেন এর অর্থ তোমাদের জানা দরকার নাই, বাস। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পরীক্ষা, টেস্ট, যে আমরা আল্লাহর কালামকে ওই শব্দটা না বুঝেও গ্রহণ করে নিচ্ছি। এটা একটি অর্থ। এই জন্য এগুলোর অর্থ বের করার দরকার নাই। কেউ কেউ বিভিন্ন রকমের অর্থ নিজ রিসার্চ করে, গবেষণা করে কিছু অ্যাড করার চেষ্টা করেছেন। এগুলা ঠিক নয়। অনেক ওলামায়ে কেরাম এটা নিষেধ করেছেন, এটা ঠিক নয়। যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দেননি, কেন আমরা সেগুলোর ব্যাখ্যা তালাশ করে বার করতে যাব? সেটা ব্যাখ্যা তো ঠিক হবে, কোনো গ্যারান্টি নেই। তবে কেউ কেউ বলেছেন যে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার এই কোরআন, যে আল্লাহ তাআলার এজাজ ও বায়ানু এজাজিহি ও আযামাতিহি, এই কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে এবং এরকম কাটা অক্ষর দিয়ে শুরু করা যায়, কোনো রকমই বেখাপ্পা লাগে না, অমিল হয় না। এবং এটাই আল্লাহ তাআলার কালামের স্বাতন্ত্র সুস্পষ্ট দলিল যে এই কালাম, এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। কার কথা? আল্লাহ তাআলার কথা। কারণ তিনি তো কোনোদিন, তিনি আরবদের সঙ্গে আরবদের ভাষায় কথা বলেছেন, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার সঙ্গে কথা বলেন। কোনো কথার আগে তো হামিম বলেন না, কোনো কথার আগে তো আলিফ লাম মিম বলেননি, কোনোদিন বলেননি। নিজে এখনও কত কথা বলেন নবী থাকা অবস্থায়, কোনো সময় নিজের কথার সময় এগুলো যোগ করেন না। কিন্তু যখন কোরআন তেলাওয়াত করেন, কোনো কোনো সময় যোগ করেন, তাহলে বোঝা গেল তিনি কার কথা তেলাওয়াত করেন? আল্লাহ তাআলার কথা। এবং এটা এজাজ, আরবদেরকে বলা হলো তোমরা এরকম করে কাটা অক্ষর দিয়ে কিছু জোগাড় করে আনো, দেখে পারো নাকি, কোরআনের মতো তৈরি করে নিয়ে আসো। তারা সেটা পারল না। তাহলে আল্লাহ তাআলা
এই হুরুফ মুকাত্তাআত দ্বারা যে চ্যালেঞ্জ করেছেন যে কোরআন যে আল্লাহ তাআলার কালাম এবং আল্লাহ ছাড়া এই কোনো মাখলুক এরকম কথা তৈরি করতে পারে না, তার প্রমাণ হচ্ছে এই হুরুফ মুকাত্তাআত। এটাও আরেকটা কারণ। এইভাবে কিছু কারণ পাওয়া গেছে, কিছু উদ্দেশ্য পাওয়া যেতে পারে, কিন্তু সঠিক অর্থটা সেটা স্টিল আল্লাহ তাআলার নলেজে আছে। আমরা সেটা আল্লাহ আ'লামু বিমুরাদিহি, সেগুলো সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এর চেয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যাব না। কোন কোন তাফসিরে বিভিন্ন লেখায় আল্লাহ আলিফ মানে আল্লাহ, আল্লাহ মানে জিবরাইল, মিম মানে মুহাম্মদ, এরকম অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে যে এগুলা সংকেত এবার বোঝানো হয়েছে, কিন্তু এগুলোর কোনো সঠিক নির্ভরযোগ্য সনদ নেই। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদের কাছে যেহেতু আসেনি, এগুলাকে আমরা গ্রহণ করার কোনো দরকার নেই।